প্রায় প্রতিটা পরীক্ষাতেই তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, প্লাস মাধ্যমিকেও কিন্তু এখান থেকে তো অঙ্ক অবশ্যই বেশি নম্বরের থাকবে। যাদের একটু অসুবিধা আছে এই বীজগণিতের কিছু কিছু জিনিস ভালো করে জানো না, তারা এই শুরুর দিকটা একটুখানি দেখো অবশ্যই। তো কিছু কিছু বেসিক ধারণা আগে আমি একটু তোমাদের বলে দিই, তারপরে কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। তো দেখো 2026-এর এটা তোমাদের প্রথম ভিডিও। তো আমরা ক্লাস 10-এর দেখো তোমাদের চ্যাপ্টার 1.1 থেকে আমরা এখন স্টার্ট করছি। কোষে দেখি 1.1, এটা তোমাদের অঙ্ক বইয়ের একদম প্রথম চ্যাপ্টার। তো এটা থেকেই আমরা দেখো অঙ্ক শুরু করছি। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়, আর প্রায় প্রতিটা পরীক্ষাতেই তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, প্লাস মাধ্যমিকেও কিন্তু এখান থেকে তো অঙ্ক অবশ্যই বেশি নম্বরের থাকবে। তো অঙ্ক শুরু করার আগে আমি পুরনো কিছু জিনিস একটু ডিসকাস করে নিতে চাই। আর নিচে দেখো টাইম স্ট্যাম্পস দেওয়া আছে, সেখান থেকে তোমরা মেন যে অঙ্ক শুরু হচ্ছে এই অধ্যায়ের সেখানে চলে যেতে পারো। যাদের একটু অসুবিধা আছে এই বীজগণিতের কিছু কিছু জিনিস ভালো করে জানো না, তারা এই শুরুর দিকটা একটুখানি দেখো অবশ্যই। তো কিছু কিছু বেসিক ধারণা আগে আমি একটু তোমাদের বলে দিই, তারপরে কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। প্রথম হলো পদ সংখ্যা। পদ সংখ্যাটা কি? একপদী বা দ্বিপদী বহুপদী সংখ্যা কাকে বলা হচ্ছে? আর এরপরে আমি তোমাদের সংখ্যামালাটা বলছি। তার আগে ধরে নিচ্ছি এটা একটা সংখ্যামালা। সংখ্যামালাটাও আমি একটু পরে ভালো করে এক্সপ্লেন করছি। আগে দেখে নাও পদ সংখ্যাটা কি। পদ বা পদ সংখ্যা, তাহলে এইখানে এই যে একটা আমি সংখ্যা পদ লিখলাম, এক্স লিখলাম, তাহলে এখানে শুধুমাত্র একখানেই আছে, তাহলে আমি এখানে লিখছি এটা একপদী সংখ্যা বা এর পদ সংখ্যা হলো একটা। এরপরে ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা পদ আছে, এইখানে এই একটা পদ আছে, এক্স স্কোয়ার আর 5, তাহলে এখানে লিখলাম 2। এরপরে আমি আরেকটা সংখ্যামালা লিখছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3, তাহলে এখানে কটা পদ হচ্ছে? একটা, দুটো, তিনটে, তাহলে এখানে লিখলাম 3। আচ্ছা, তার মানে আমরা একটু বুঝতে পারছি। আর একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি অন্য সাইন দিয়ে। এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 15, তাহলে এখানে কটা পদ আছে ভালো করে বলার চেষ্টা করো। একটা, দুটো, তিনটে, এখানেও 3টে পদ। তাহলে একটা আইডিয়া আমরা এখান থেকে করতে পারছি যে এই যে প্লাস বা মাইনাস দিয়ে ডিফারেন্সিয়েট করা আছে যেগুলো, এইগুলোই হলো এক একটা পদ। আমি যদি এখানে লিখি পি স্কোয়ার কিউ এক্স, এটা কিন্তু 3টে পদ হবে না, এটা গোটা একটাই পদ। মানে গুণের আকারে যদি অনেক কটা একসঙ্গে থাকে সেটা কিন্তু একটাই পদ। এদের ডিফারেন্সিয়েট করা কোথায় আছে, মানে পার্থক্য করা কোথায় আছে? এই প্লাস বা মাইনাস দিয়ে যদি ভাঙা থাকে, যেমন ধরো পি স্কোয়ার প্লাস কিউ এক্স, এটা হলো একটাই পদ, কিন্তু আমি যদি এটাকে প্লাস বা মাইনাসের আকারে ভাঙি পি স্কোয়ার প্লাস কিউ মাইনাস এক্স, তাহলে এখানে কিন্তু 3খানা পদ হয়ে গেল, একটা, দুটো, তিনটে। তো আশা করছি তোমরা একটু বুঝতে পারছো যে পদটা কি আর পদ সংখ্যা বা পদ সংখ্যাটা কি, কোনটাকে আমরা একপদী, বহুপদী, ত্রিপদী বা দ্বিপদী সংখ্যা বলতে পারি। মোটামুটি দুই বা তার বেশিগুলোকে আমরা বহুপদী সংখ্যামালার মধ্যে পাবো। ঠিক আছে, বহুপদী মানে একপদীর থেকে বেশি, সেটাকে বলা হচ্ছে বহুপদী। এবার আমরা দেখছি ঘাতটা কি। এগুলো অবশ্যই তোমরা ক্লাস 7-8-এ শিখেছো। যদি কারোর ভুলে গিয়ে থাকো যদি কেউ, তার জন্য কিন্তু আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি পুরনো কনসেপ্টগুলো। এই হলো আমাদের পদের ধারণা, এগুলো এক একটা সংখ্যামালা। আর এখানে এই যে প্লাস বা মাইনাস দিয়ে যেগুলো ভাঙা আছে এইগুলোকে বলা হচ্ছে পদ সংখ্যা। যেমন এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এগুলো হলো পদ সংখ্যা। এরপরে আমরা দেখব ঘাতটা কি, সংখ্যামালার ঘাত কাকে বলা হচ্ছে। সংখ্যামালার ঘাত, যেমন ধরো আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 3x, এটা লিখলাম। আমি এখানে ঘাত সংখ্যাটা বের করব। এই আমাদের সংখ্যামালা, আর এই হলো ঘাত সংখ্যা। কত ঘাত? একটা সংখ্যামালার এই যে এক্স, এগুলোকে বলা হয় চল, তাই তো, এগুলোকে কি বলা হয়? চল। এই এক্স ওয়াই জেড এগুলোকে বলা হয় চল। একটা সংখ্যামালায় এক্সের মাথায় সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে, সংখ্যাটা থাকবে, তাকে বলা হবে সেই সংখ্যামালার ঘাত।
দেখো যদি এক্সের মাথায় কিছু না থাকে তার মানে আমাদের বুঝতে হবে এখানে 1 আছে। যদি কিছু না থাকে তাহলে কি আছে, 1 আছে। আর এইখানে দেখতে পাচ্ছ এক্সের মাথায় 2 আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম কত আছে, ম্যাক্সিমাম কিন্তু এই 2টা আছে, তাই তো? 2-এর থেকে বড় আর কোনো নেই এক্সের পাওয়ারে, এক্সের মাথায়। তাহলে এই যে সংখ্যামালাটা এর ঘাত হবে 2। তো এখানে আরেকটা লিখছি আমি, এক্সের মাথায় 7 প্লাস এক্সের মাথায় 5 প্লাস এক্সের মাথায় 3। তাহলে এই যে সংখ্যামালাটা আমি লিখলাম এইখানে ঘাতটা কত হবে, এইখানে ঘাতটা কী হবে, এক্সের পাওয়ারে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে। তাহলে দেখো সর্বোচ্চ কত আছে এখানে, 3, 5 আর 7, তাহলে 7টাই সর্বোচ্চ। তাহলে এই যে সংখ্যামালাটা এর ঘাত সংখ্যা হবে 7। অন্য একটা দেখো দেখছি, যেমন ধরো 2 এক্সের মাথায় 18 প্লাস এক্সের মাথায় 21 প্লাস এক্সের মাথায় 12। এইভাবে ধরো একটা সাজানো আমার সংখ্যামালা দিয়েছে এখানে। তাহলে এক্সের ঘাত কত হবে, মানে সংখ্যামালার ঘাত কত হবে, সংখ্যামালায় ম্যাক্সিমাম এক্সের মাথায় কত আছে দেখো আমি দেখতে পাচ্ছি এইটাতে, সেটা হলো 21, 12, 18 আর 21 আছে। তাহলে এই 21টাই হবে এই সংখ্যামালার ঘাত। তাহলে আশা করছি ঘাত জিনিসটা তোমরা বুঝতে পারছো। একটা সংখ্যামালার ঘাত হয় সেই সংখ্যামালাতে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত থাকে। আর একটা জিনিস আমি এখানে তোমাদের বলে দিই, যেমন এখানে আমি লিখলাম 3x + 5, তো এখানে ঘাত কত হবে, এখানে দেখতে পাচ্ছ এক্সের মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্ষেত্রে ঘাত 1 হবে। কিন্তু আমি যদি কোনো সংখ্যা নিই, যেমন ধরো শুধুমাত্র 15 লিখলাম, এখানে কি এক্স নেই, এখানেও এক্স আছে। এখানে এক্সটা কেমনভাবে লুকানো আছে না, এখানে যদি এক্স না দেওয়া থাকে তার মানে বুঝতে হবে এখানে এক্সের পাওয়ার 0, কারণ এক্সের পাওয়ার 0-র মান হলো 1। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল তোমাদের আগে। তাহলে এই যে ধ্রুবক এখানেও এক্স আছে, এইটার মানে হলো এক্সের মাথায় পাওয়ার 0। ঠিক আছে, এটার মানেই 1, তো 5 1 = 5। ওই জন্য যদি ধ্রুবক থাকে তাহলে এক্সের কত থাকে সেখানে, এক্সের পাওয়ারে 0, তাহলে সেক্ষেত্রে ঘাত 0। এই হলো তোমাদের ঘাতের কনসেপ্ট। পাওয়ারে যেটা থাকে সেটাই ঘাত। ঠিক আছে, এখানে যদি বলে এক্সের ঘাত কত এইটাতে, তাহলে এক্সের ঘাত 2। এইটাতে এক্সের ঘাত কত, এক্সের ঘাত এখানে 5, এক্সের ঘাত এখানে 3, এক্সের ঘাত এখানে 7। কিন্তু এটা যদি সংখ্যামালার মানে এই পুরোটার একসঙ্গে ঘাত জিজ্ঞাসা করে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ম্যাক্সিমাম পাওয়ার আছে সেটাই বলবো যে এই সংখ্যামালার ঘাত হলো 7। যেমন এই সংখ্যামালার ঘাত হলো 21, কারণ এখানে ম্যাক্সিমাম পাওয়ার আমি দেখতে পাচ্ছি, সর্বোচ্চ যেটা সেটা হলো 21। তাহলে এই হলো তোমাদের ঘাতের ধারণা। এবার আমি তোমাদের একটু সহগটা বলে দিই। যেমন আমি সংখ্যামালা একটা লিখলাম যে x² 2x² + 5x + 7, এই একটা সংখ্যামালা লিখলাম। তো এখানে সহগ কি না, এই যে চলগুলো আছে এখানে দেখো কী লেখা আছে, x² লেখা আছে, এখানে কি লেখা আছে দেখো x লেখা আছে, আর এখানে কিছু নেই, ধ্রুবক এটা। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে x² সহগ কত, x² সহগ মানে হলো x² ঠিক সামনে যে সংখ্যাটা থাকবে তাকেই বলি আমরা x² সহগ। এর সঙ্গে কি আছে দেখো 2 আছে, তাহলে x² সহগ হলো 2। আচ্ছা একটা জিনিস তোমাদের আমি একটু বলে দিই, এখানটা মাইনাস করে দিলে বলতে পারবো তোমাদের। দেখো x² সহগ 2, এখন যদি এক্সের বলে তাহলে লিখবো এক্সের সহগ, এক্সের সামনে যে আছে, তাহলে প্লাস হলে আমি শুধু সংখ্যাটা লিখে দিলাম, কিন্তু মাইনাস যদি থাকে অবশ্যই মাইনাসটাকে এখানে বলে দিতে হবে। তাহলে এক্সের সহগ কত, এক্সের সামনে যে আছে 5, আমরা লিখবো -5। ঠিক আছে, প্লাস থাকলে শুধু সংখ্যা লিখলে অসুবিধা নেই, কারণ কিছু নেই মানে প্লাস আছে। কিন্তু যদি মাইনাস থাকে কোনো সংখ্যার, তাহলে সেই মাইনাসটা তোমার উল্লেখ করতে হবে। অনেক কোশ্চেন এরকমও দেয় যে এক্সের পাওয়ারে 0 এর সহগ কত, এটার মানেই হলো ধ্রুবক, মানে যার সঙ্গে কোনো চল নেই সেইটার কথা বলা হচ্ছে। দেখো এখানে তো কিছু নেই এক্সের, মানেই এখানে আছে এক্সের পাওয়ারে 0। ঠিক আছে, 7কে লেখা যায় 7 × এক্সের পাওয়ারে 0, তার মানে এক্সের পাওয়ারে 0 তার সহগ কত হবে, যেটা ধ্রুবক থাকবে 7। আরও একটা উদাহরণ নাও তোমরা, ধরো এখানে লেখা আছে x² - x + 11, তাহলে এখানে x² সহগ কত, x² সহগ, এক্সের সহগ আর এক্সের পাওয়ারে 0 এর সহগ। একটু চেষ্টা করো তোমরা, দেখো তোমরা পারো নাকি। আমি তো অবশ্যই বলে দেবো। আচ্ছা তাহলে দেখো আমি বলে দিচ্ছি, x² সহগ আমি তো দেখতে পাচ্ছি না এর সামনে কিছু আছে। যখনই দেখতে পাবেন না যে কেউ আছে কি না, তার মানে এখানে 1 আছে, 1 গুণ করলে ওটাই হয়।
তাহলে যখন এখানে কিছু দেখতে পাচ্ছি না এক্স স্কোয়ারের সামনে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হয়ে গেল 1। একই জিনিস আছে দেখো এক্সের সামনে কোনো সংখ্যা নেই, তার মানে 1, কিন্তু এখানে যেহেতু মাইনাস সাইনটা আছে তাই তোমাদের -1 দিতে হবে। আর এক্সের পারে 0, এখানে তো দেখো ধ্রুবকের জায়গায় কত লেখা আছে, 11 লেখা আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 11। মানে মোটামুটি বোঝা গেল, তোমাদের একটা চল বলে দেবে, সেই চলের সামনে যেটা লেখা থাকবে সেটাই হলো তার সহগ। একটা জিনিস এখানে মনে রাখবে, এক চল তোমাদের যে এই কোষে দেখি 1.1, এখানে তোমাদের চল বলতে মোটামুটি এক্স ওয়াই আর 2 চল তো ম্যাক্সিমাম, জেড তো থাকবেও না। তো এক চলের ক্ষেত্রে শুধুমাত্র এক্স, আর যদি চল দুটো হয় তখন ওয়াই হতে পারে, কিন্তু এবিসিডি এগুলো এখানে চল নয়। তাই কোনো সমীকরণে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটু ভালো করে দেখে নাও, কোনো সমীকরণ এরকমও থাকতে পারে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই দিয়ে তো অনেক অঙ্ক আছে। তো এক্ষেত্রে যদি বলে এক্স স্কোয়ারের সহগ, এখানে কিন্তু কি হয়ে গেল, a হয়ে গেল। এখানে এক্সের সহগ যদি বলি আমি, এক্সের সহগ, এক্সের সঙ্গে কে আছে দেখো b, তাহলে b হয়ে গেল। এখানে এক্স ওয়াই এগুলো চল হিসাবে ইউজ হবে, এ বি সি ডিগুলো কিন্তু চল হিসেবে ইউজ হবে না, ওগুলো ধ্রুবক। এই যেমন 1 2 3 সংখ্যা যেমনভাবে ইউজ হচ্ছে, এখানে এ বি সি এগুলো কিন্তু ওই সংখ্যার মতো করে তোমরা ট্রিট করবে, ঠিক আছে? তাই এই রকম সমীকরণে মনে রাখবে চল আমাদের এক্স দিয়ে যেগুলো আছে, আর এইগুলো হলো ধ্রুবকের মতো কাজ করবে। তাহলে এই তোমাদের সহগের ধারণা হয়ে গেল। এবার আমি তোমাদের সংখ্যামালাটা বলছি, দেখো সংখ্যামালা আর সমীকরণ, ঠিক আছে? এই বুঝতে পারছো তো? ঠিক আছে, অসুবিধা হলে কিন্তু বলবে। সংখ্যামালা, এ দেখো 2x + 1, ধরো এটা আমি লিখলাম, তাহলে এটা কি হবে? এটা হবে সংখ্যামালা। আচ্ছা, সমীকরণ মানে কি আমরা ছোটোবেলায় সমাধান করেছিলাম ক্লাস 7 8 9, আশা করছি তোমরা ভুলে গেছো সেসব। তো সমীকরণ আমি জাস্ট একটা ইকুয়াল সাইন দিয়ে এখানে কোনো একটা যদি সংখ্যা ধরো 0 লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল সমীকরণ। এখান থেকে আমি এটা সমাধান করতে পারবো, এটা দিয়ে কিছু সমাধান করা যাবে না, তাই এটাকে বলা হচ্ছে সংখ্যামালা, আর এটা হয়ে গেল সমীকরণ। যেমন ধরো আরেকটা আমি নিচ্ছি উদাহরণ, 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা একটা কি? হ্যাঁ, এটা সংখ্যামালা। আর আমি যদি এর পাশে খালি একটা ইকুয়াল সাইন দিয়ে একটা সংখ্যা দিয়ে দিই, ইকুয়ালস ধরো 1 দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল একটা কি? হ্যাঁ, সমীকরণ। ঠিক, অবশ্যই। তাহলে বোঝা গেছে আশা করছি। যেমন ধরো x স্কোয়ার প্লাস 1, এটা একটা সংখ্যামালা, কিন্তু x স্কোয়ার প্লাস 1 = 0 যদি এরকম দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে একটা সমীকরণ। ঠিক আছে, সংখ্যামালা আর সমীকরণের ডিফারেন্স তাহলে বোঝা গেল। তাহলে এবার পরে দেখো, এক চল আর দু চল বা 2 চল বিশিষ্ট সমীকরণ বলতে কি বোঝাচ্ছে? এক চল আর 2 চল, এক চল আর 2 চল, ওর থেকে বেশি হতে পারে 3 4 5 চল। তো এক চল 2 চলের মধ্যে একবার দেখে নিই ডিফারেন্সটা কি। যেমন এতক্ষণ আমরা যে সমীকরণগুলো লিখলাম তাদের চল একটাই, এক চল মানে একখানাই চল হবে। যেমন ধরো এক্স দিয়ে কোনো চল লিখলাম। 2 চল মানে একের বেশি আলাদা আলাদা, 2 চল মানে আলাদা আলাদা চল। যেমন ধরো এক্স আর ওয়াই, এই দুটো নিয়ে আমি কোনো সংখ্যামালা তৈরি করলাম, তাহলে সেটা বলা যাবে 2 চল। একইভাবে 3 চল 4 চলও করা যায়, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 2 চল অবধি আছে, তবু বলে দিচ্ছি 3 চল মানে কি, যদি তোমার সমীকরণ এক্স ওয়াই জেড এগুলো দিয়ে হয় তখনটা 3 চল। 4 চল 5 চল এগুলো তোমরা আরও উঁচু ক্লাসে শিখবে, বহু আর কি চল দিয়ে করা যায়। তো এক চলের ক্ষেত্রে দেখো, যেমন আমি লিখলাম x স্কোয়ার প্লাস 5 বা 5x = 0, তাহলে এটা একটা সমীকরণ। এটা একটা সমীকরণ। কেমন সমীকরণ এটা? এটা হলো এক চল বিশিষ্ট সমীকরণ। আর আমি ধরো লিখলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার = 9, তাহলে এটা কিন্তু আর এক চল নেই, দেখো দুটো চল হয়ে গেছে, x একটা চল আবার y একটা আলাদা চল, তাহলে এটা 2 চল বিশিষ্ট সমীকরণ। এটা এক চল বিশিষ্ট সমীকরণ, এটা 2 চল বিশিষ্ট সমীকরণ। 3 চলের একটা উদাহরণ দিয়ে রাখছি আমি তোমাদের বোঝার জন্য। যেমন ধরো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার = ধরো দেওয়া আছে 2xy প্লাস 3yz, ধরো এরকম একটা কিছু লেখা আছে, সেখানে 3 রকম আলাদা আলাদা চল ইউজ হয়েছে, x y আর z, তাহলে এটা হয়ে গেল 3 চল বিশিষ্ট সমীকরণ। তোমাদের ম্যাক্সিমাম 2 চল অবধি আছে ক্লাস 10-এ। তাহলে এই আমাদের হয়ে গেল মোটামুটি বেসিকগুলো বোঝা। এরপর আমরা কিন্তু এবার অঙ্ক শুরু করছি। তোমার কোষে দেখি 1.1-এর
আচ্ছা দেখো, তাহলে আমরা এবার অঙ্ক শুরু করে দিচ্ছি। তোমাদের একের দাগ থেকে দেখো, তাহলে একের দাগের অঙ্কটা তোমরা দেখো কি দেওয়া আছে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আগে আমি বলে দিই, দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা মানে কি। এগুলো সবগুলোই বহুপদী, একের বেশি পদ আছে তাই সবগুলোই কিন্তু বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে আমি তোমাদের বোঝালাম যে ঘাত সংখ্যামালার কি করে বোঝে, যে ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকবে। যেমন আমি লিখলাম দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 7, এটা একটা সংখ্যামালা। আরেকটা লিখলাম এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 8, এই দুটো লিখলাম। এখন এর মধ্যে কোনটা তোমার দ্বিঘাত হবে আর কোনটা দ্বিঘাত হবে না। দেখো ওপরেরটার ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, এখানে কিছু নেই মানে 1, আর এখানে আছে এক্সের মাথায় কত 2, তাহলে এইটার কিন্তু আর কিছু নেই, এক্স কিছু নেই, তাহলে এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত হবে। এটা দ্বিঘাত হলো, এটা কিন্তু দ্বিঘাত হবে না। আরও একটা আমি বলছি, যেমন ধরো 2x প্লাস 3, এই একটা, তো এইটা দ্বিঘাত হলো। এখানে দেখো এখানে কি ম্যাক্সিমাম 2 আছে, এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে এক্স কিউব বা এক্সের মাথায় 3, তাহলে এখানের ম্যাক্সিমাম কোনটা, এক্সের মাথায় 3টা, তাই এর ঘাত কিন্তু 3 মানে ত্রিঘাত। এটা কখনোই দ্বিঘাত নয়, দ্বিঘাত মানে দুটো থাকবে ম্যাক্সিমাম, তাহলে এটা হলো না দ্বিঘাত। এটা কি দ্বিঘাত হবে, দেখো 2x প্লাস 3, এখানে আছেই তো শুধু x, তার মানে এখানে এর ঘাত কত 1, তাহলে এটার ঘাত সংখ্যা এই সংখ্যামালার সেটা হলো 1, তাহলে এটাও দ্বিঘাত হবে না। তাহলে এটা দ্বিঘাত হলো না, এটা দ্বিঘাত হলো না, এটা হলো দ্বিঘাত। তো এই হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালার কনসেপ্ট। তাহলে একের অঙ্কটা এবার আমরা দেখি। দেখো একের অঙ্কটা তাহলে দেখো, একের ফার্স্ট অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে এখানে দেখো কত আছে, এক্সের পাওয়ারে ম্যাক্সিমাম ঘাত আছে 2, তাহলে লিখতে পারি যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটা আমাদের হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয়টা দেখব, দেওয়া আছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা আমরা সলভ করে নিচ্ছি। দেখো 7x টু দি পাওয়ার 5 মাইনাস, এটা গুণ করলে কত হবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার, আর এই প্লাস মাইনাসে মাইনাস, আর এই 2টা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, আর এর সাথে এটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স ইন্টু 2x। তাহলে এখানে দেখো এবার ম্যাক্সিমাম কত আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এটা আমাদের ম্যাক্সিমাম এক্সের পাওয়ার, তাই তো সর্বোচ্চ ঘাত কত আছে, এক্সের মাথায় 5, এটাই ম্যাক্সিমাম। তাহলে এটা কি দ্বিঘাত হলো, এটা তাহলে এই দ্বিঘাত হলো না, এর ঘাত 5 হয়ে গেছে, তাহলে এটা হলো না, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বরটা দেখো হবে কি না, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে গুণটা করে নিচ্ছে আমরা। দেখো এই 2x এর সঙ্গে এটাও গুণ হবে আর এটাও গুণ হবে, তাহলে 2x ইন্টু এক্স কত হয়, কেউ একজন বলো 2x ইন্টু এক্স কত হবে, হ্যাঁ 2x স্কোয়ার, আর এই 5টা গুণ হবে কার সাথে, সংখ্যাটার সাথে, 5 দুগুণে 10 প্লাস 10x, আর এখানে পড়ে আছে প্লাস 1, তাহলে কেউ একজন বলো এটা কি হবে, এটা কি দ্বিঘাত হবে, ঠিক করে বলো। হ্যাঁ এটা দ্বিঘাত হবে, এখানে x এর পাওয়ার ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি কি কত আছে 2, হ্যাঁ তাহলে এটা দ্বিঘাত। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর একটা পড়ে আছে আইভি, কি বলছে দেখো 2x মাইনাস 1, এটা কি হবে, কেন হবে না, আচ্ছা এর ঘাত কত, হ্যাঁ এর ঘাত হলো 1, 2x মাইনাস 1, এখানে x এর পাওয়ারে দেখো ম্যাক্সিমাম এটাই আছে x, আর x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হলো এক ঘাত সমীকরণ, আমাদের বলেছে দ্বিঘাত। তাহলে অতএব দিয়ে লিখে দিই যে এটি একটি
দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ব্যাস, আমাদের একের অঙ্কগুলো সব হয়ে গেল, তোমরা লিখে নাও। নেক্সট অঙ্কটা দেখো তাহলে, 2 দাগেরগুলো কি বলছে দেখো, বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 যেখানে abc বাস্তব সংখ্যা a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। মোটামুটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আকারেই সাজাতে বলছে। স্ট্রাকচারটা কেমন হবে, ax² + bx + c = 0, এই স্ট্রাকচারে আমাদের লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা করছি। দেখো একের অঙ্কটা তাহলে দেখো কি আছে, যে x - 1 + 1/x = 6। ওকে, x তো ≠ 0 সবেতেই দেওয়া আছে। ঠিক আছে, x এর মান 0 হবে না। তাহলে আমরা দেখি, তাহলে এটাকে আমরা সমাধান করব। দেখো এই যে -1টা আছে এটাকে আমরা ওপারে পাঠাচ্ছি, তাহলে এই -1টা ওপাশে গিয়ে +1 হয়ে যাবে। আর এই দুটোর আমি ক্যালকুলেশন করছি x আর 1 + x, তাহলে x + 1/x আর এখানে 6, এই -1টা আমি ডান দিকে পাঠালে এটা হবে +1। বা এখানে দেখো কি করে আমরা করব, লসাগু করব, x² হয়ে যাবে, এর সাথে এটা গুণ করলে x² উপরে আর +1 আর নিচে এক্সটা পড়ে আছে, আর এখানে 6 এর কত হয় 7, বা x² + 1 = 7x, এটা এখানে গুণ হয়ে গেল। আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসছি, বা এটা এই পাশে এলে কী হবে, মাইনাস হবে, -7x হবে, তাহলে +1 - 7x = 0। আর একটু সাজালে এটা হবে যে x² আমি এটা এর পাশে আনছি, x² তারপরে 7x আর তারপরে +1 = 0। তো একটা কথা ছোট এখানে বলে রাখি যে এই যে সংখ্যামালা এই সমীকরণগুলো তোমরা কিভাবে সাজাবে, এগুলো x এর পাওয়ারে সাজাবে। যেমন ধরো এখানে যদি এরকম থাকে x এর পাওয়ারে 6, 12 প্লাস এখানে 10, 2x প্লাস 13 = 0, তাহলে সাজানোর নিয়ম এইটা যে ধ্রুবকটা একদম লাস্টে, যার সঙ্গে x নেই সেটা একদম লাস্টে বসবে। আর এই যে x এর পাওয়ারগুলো আছে এগুলো কিন্তু বড় থেকে ছোট আকারে বসবে পাওয়ার হিসাবে। যেমন x এর পাওয়ার সবচেয়ে বেশি 12 আছে, তারপরে আছে 10, তারপরে আছে 6, তারপরে 2x মানে পাওয়ার 1, তারপরে 13 = 0। ওই জন্য আমি ওইভাবে লিখলাম। দেখো এখানে x এর পাওয়ারে 2, এখানে কিছু নেই মানে 1, আর তারপরে ধ্রুবক। তাহলে এই আমাদের হয়ে গেল। দেখো ওই স্ট্রাকচারে কিন্তু এসে গেছে। আমার চাই কি, আমার চাই এই x²টা, আমার চাই x আর একটা ধ্রুবক সংখ্যা। তাহলে x² আমার আছে, x আমার আছে, আর এই c এইটা হলো ধ্রুবক। তাহলে এই আমার ওই স্ট্রাকচারে লেখা হয়ে গেল। লিখব অতএব প্রদত্ত সমীকরণ, বা আমি নম্বর দিয়ে দিতে পারি যে 1 নং সমীকরণটি ax² + bx + c আকারে সমীকরণটিকে x² + bx + c = 0 আকারে লেখা যাবে। ঠিক আছে, এইভাবে তাহলে করো। ওই স্ট্রাকচার এটা হচ্ছে, তাহলে 1 নম্বর সমীকরণটিকে x² + bx + c = 0 আকারে লেখা যাবে। তাহলে আমাদের মোটামুটি এমনভাবে সাজাতে হবে যাতে একটা x² থাকে, যাতে একটা x থাকে, এর সামনে যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, প্লাস বা মাইনাস দিয়ে যে কোনো সংখ্যা হতে পারে, আর একটা এখানে ধ্রুবক থাকবে, c দিয়ে লিখছে যে কোনো একটা সংখ্যা। ঠিক আছে, এখানে =0, এই রকমের স্ট্রাকচারটা হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার আমি নেক্সট অঙ্কটা দেখো, এটা তাড়াতাড়ি করে নাও। আচ্ছা, আমি আরেকবার এখানে বলে দিচ্ছি যে আমাদের স্ট্রাকচারটা এমন হবে যে x² থাকবে একটা, x থাকবে একটা, আর একটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, এর সামনে যে কোনো সংখ্যা, কি সংখ্যা বলেছি দেখো, বাস্তব সংখ্যা লিখতে হবে। পরেরটা দেখো, 2 x plus 3/x = x²। আচ্ছা, এবার এটাকে আমরা দেখো সমাধান করছি, এর সাথে এটা গুণ হবে, বা
এই নিচে এক্স হলো, এর সাথে এটা গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানে আছে আমার এক্স স্কোয়ার। বা এইটা কী হয়, এর সাথে ভাগে আছে, ওপারে গেলে কী হবে, এর সাথে গুণ হবে। তাহলে বাঁ দিকে আমার এক্স স্কোয়ার প্লাস 3, আর এই যে এক্সটা এর সাথে গুণ হচ্ছে, হয়ে গেল এক্স কিউব। তাহলে বাঁ দিকে কোনো এক্স কিউব নেই যে আমি কাটতে পারবো, তাহলে আমার যে সংখ্যা সমীকরণটা এখানে এলো সেটা কিন্তু এক্স কিউব দিয়ে চলে এলো। এখন এটা কিন্তু দ্বিঘাত নয়, এটা ত্রিঘাত, দ্বিঘাতের বেশি হয়ে গেল। তাহলে এই আকারে সাজাতে পারবো না, কারণ এখানে ম্যাক্সিমাম কিন্তু এক্স স্কোয়ারটা এখানে ম্যাক্সিমাম দ্বিঘাত সমীকরণে। তাহলে এটা তো লেখা যাবে না, কারণ এখানে 3 চলে এসছে। তাহলে লিখে দেবো যে 2 লিখে দিচ্ছি, যে অতএব 2 নম্বর সমীকরণটিকে এই আকারে লেখা যাবে না, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না, হলো না এটা। ঠিক আছে, 3-এর অঙ্কটা দেখি এবার। 3-এরটা কি বলছে দেখো, বলছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স আর কি প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা তো দেখেই বুঝতে পারছি হবে না। কেন হবে না, এখানে এক্স স্কোয়ার তো আছে, ঠিক আছে এক্স স্কোয়ার তো আছে, কিন্তু এক্স নেই, তার জায়গায় কি আছে রুট এক্স, সেটা তো হবে না, আমার এক্স চাই এখানে। তো এখানে আছে কি রুট এক্স, এইখানটা আমাদের গন্ডগোল হয়ে গেছে, এই সমীকরণটা এর সঙ্গে মিলছে না। তাহলে একে কোনোভাবেই এই রকম করা যাবে না, তাহলে এটাও কি হবে না, লিখে দিই তাহলে। এটা ধরো আমি 3 নম্বর দাগ দিয়ে দিই, তাহলে কি লিখবো এখানে, 3 নম্বর সমীকরণটিকে এই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না। কেন যে লেখা যাচ্ছে না সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে। আর এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে কেন হচ্ছে না কেন এটা, কারণ এটা ম্যাক্সিমাম এক্স স্কোয়ার ছিল, আর এখানে আমার দেখতে পাচ্ছি এক্সের পাওয়ারে 3 আছে, হলো না। এখানে কেন হলো না, কারণ আমার এখানে মাঝখানে এক্স আছে বিএক্স, তো এক্স লাগবে ওখানে, তার জায়গায় এখানে কিন্তু রুট এক্স আছে। তো এই ফল্টসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে হচ্ছে কেন এবং হচ্ছে না কেন, এই জন্য এখানে হলো না। এবার তাহলে 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা দেখো তাহলে, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, তাহলে বাঁ দিকের এটাকে আমরা সলভ করি। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, তোমাদের মনে আছে কি কিছু জানি না, আমি তবু এখানে লিখে দিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আমাদের ফর্মুলা ছিল। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি এটাকে ভাঙি কেমন দেখতে হবে, এক্সের স্কোয়ার প্লাস নয় মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু আবার 2 প্লাস 2 এর স্কোয়ার, আর এদিকে আমার আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বা এটাকে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে দেখো কত হবে, 2 দুগুণে 4, 4x, আর এখানে 2 দুগুণে 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা তো দেখো দুদিকেই কেটে যাচ্ছে, কারণ দুদিকে সেম জিনিস আছে, তাই তো। তাহলে এটা কেটে গিয়ে 1 ইকুয়ালস টু 1 বা 0 ইকুয়ালস টু 0 এসে যাবে। এটা কোনো সমীকরণই হবে না। কেন বলছি আমি, দুদিকে যখন সেম চলে আসে, এটার মানে এইরকম লেখা যে 5 সমান 5, 2 সমান 2, বা 0 সমান 0, বা 1 সমান 1। ঠিক আছে, এ তো কোনো সমীকরণ নয়, এই সবগুলোর ভ্যালু তো একই হয়ে যাচ্ছে। আমি ডান দিকে যা ইচ্ছা যোগ করতে পারি দুদিকে। ঠিক আছে, এই শূন্যরই আমি দুপাশে 1 যোগ করলাম, প্লাস 1 প্লাস 1, তাহলে ওটা হয়ে গেল 1 সমান 1। তাহলে এটা মোটামুটি কোনো ইকুয়েশনই আসছে না এটা, কারণ দুদিকে আমি কেটে দিতে পারি, দুদিকে আমি কেটে দিলে এটা 1 সমান 1 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এইটার থাকছে না, যদিও দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই তো এক্স স্কোয়ার আছে মানে এটা একটা সমীকরণ হয়ে যাবে, কিন্তু যেহেতু সমানের দুদিকে সেম, সমানের দুদিকে যদি এরকম সেম হয় এক্স সমান এক্স, তাহলে কেটে যাবে, তো কেটে গিয়ে 1 সমান 1 হয়ে গেল, এটা কোনো সমীকরণই নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু হলো না, যেহেতু মনে রাখবে সমানের দুদিকেই যদি সেম চলে আসে ওটা কোনো সমীকরণ হবে না, দুদিকেই কেটে যাবে। তাহলে অতএব এটাও কিন্তু হলো না। এটা আমি 4 নম্বর যদি লিখে দিই,
তো এটি এরকম লিখে দিয়েছি, এটি একটি কি, আচ্ছা এটিকে বা 4ই লিখছি, ওকে ওকে দেখো আগের মতো করেই লিখছি যে 4 নম্বর সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না, লেখা যাবে না। এটা হলো না, তাহলে আমাদের হলো কোনটা, শুধুমাত্র একের দাগেরটা হলো, বাকি তিনটেই আমাদের ওই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে লেখা গেল না। তাহলে এইগুলো তোমরা লিখে নাও। এখানে কি দেওয়া আছে, এক্স এর মাথায় 6, এক্স এর পাওয়ারে 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। আচ্ছা কি দেওয়া আছে দেখো, এক্স এর পাওয়ারে 6, 3 দাগের অঙ্কটা দেখো, এক্স এর পাওয়ারে 6 মাইনাস এক্স এর পাওয়ারে কিউব 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই তো। আচ্ছা তাহলে দেখো এটাকে আমরা, এটা দ্বিঘাত সমীকরণ কিভাবে হবে, তাহলে এই যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে সেটাকে আমরা পাওয়ারে 2 দেওয়ার চেষ্টা করব। পাওয়ারে 2 দিলে কত হবে দেখো, ভিতরে হবে এক্স এর মাথায় 3, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি, এক্স এর পাওয়ারে 3 তার মাথায় 2 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা একটু সাজিয়ে নিই ভালো করে। আমি লিখছি যে ধরি এটাকে 1 নম্বর লিখছি, 1 নং সমীকরণে এক্স কিউব সমান ওয়াই লিখে পাই। কেমন দেখতে হবে দেখো, তাহলে যেখানে যেখানে এক্স কিউব আছে সেখানে সেখানে ওয়াই লিখবো, তাহলে এইটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো এটা দেখে বোঝা যাচ্ছিল না এটা দ্বিঘাত, কিন্তু এটাকে এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো। এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে y সমান এক্স কিউব। তাহলে প্রশ্নটা তোমার করেছিল যে এর কোন মানে, এটা নয় 3এরটা, হ্যাঁ, কোন সমীকরণটি চল মানে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, এক্স এর 3 ঘাতের বা এক্স এর সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে, তাই তো। এক্স এর 3 এর ওপর কিন্তু এটা দ্বিঘাত হচ্ছে, এমনিতে এটা কিন্তু দ্বিঘাত ছিল না, 6 ঘাত হলো একটা সমীকরণ, আমি এক্স কিউবের উপরে পাওয়ারে 2 দিলাম আর এক্স কিউব সমান ওয়াই লিখলাম, তাহলে এই সমীকরণটা এইরকম দেখতে হলো। এইটা কিন্তু একটা দ্বিঘাত, এ তো বোঝাই যাচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ার এখানে 2 আছে, কিন্তু কার সাপেক্ষে হলো, এক্সের সাপেক্ষে কিন্তু হলো না। এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ এরকম দেখতে হতো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে তো 6 ঘাত, এক্সের কার স্কোয়ার করলাম, এক্স কিউবের স্কোয়ার করলাম, তাহলে কার সাপেক্ষে হচ্ছে, এক্স কিউবের সাপেক্ষে। অতএব এক্স কিউবের সাপেক্ষে, হ্যাঁ এটি, আচ্ছা অতএব সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এইটা কার সাপেক্ষে হলো, এক্স কিউবের সাপেক্ষে হলো, এক্স কিউবের মাথায় 2। তাহলে এই অঙ্কটা তোমরা তাড়াতাড়ি করে নাও। আচ্ছা তাহলে এর পরেরটা এবার দেখো, 4 দাগের 1 দেখো কি আছে এখানে দেওয়া, দেখো সব 4 দাগের 1 অঙ্কটাকে দেখো, a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা এখানে বলছে কেন হবে না দ্বিঘাত সমীকরণটা একবার লিখে নিই, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা কেন দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, দ্বিঘাত সমীকরণ মানে কিন্তু এক্সের পাওয়ারে ম্যাক্সিমাম 2 থাকবে আর এক্স স্কোয়ারটা থাকতে হবে। যেমন আমি বলছি ধরো এই যে লিখলাম আমি এক্স স্কোয়ার প্লাস 1, এটা -1 করে দিই,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এখানে কিন্তু কোথাও এক্স নেই, মানে শুধু যে এক্স থাকে একটা পাওয়ার ওলা সেটা নেই। তা সত্ত্বেও এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু দ্বিঘাত। কারণ দ্বিঘাতের ক্রাইটেরিয়া হলো যে এক্সের পাওয়ারে 2 থাকতে হবে, এটা আছে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত। এখন যদি এক্স কিউব আর প্লাস এক্স ইকুয়ালস টু 0 থাকে, এটাও দ্বিঘাত নয়, কারণ এখানে এক্সের পাওয়ারে 2 ওলা কিছু নেই। আবার যদি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 থাকে, এটাও দ্বিঘাত নয়, কারণ এখানে এক্সের পাওয়ারে 2 নেই। তাহলে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণের মেন যে জিনিসটা সেটা হলো এক্সের পাওয়ারে 2 থাকতেই হবে। ঠিক আছে, এক্সের পাওয়ারে 2 থাকতেই হবে, তবে সেটা দ্বিঘাত হবে। এই যে ওই জন্যই তোমাদের যে ফর্মুলাটা, মানে মেন যে ইকুয়েশনটা দেওয়া থাকে সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে একটা জিনিস দেখবে তোমরা উল্লেখ করা আছে, এ নট ইকুয়ালস টু 0। এটা কিন্তু শূন্য নয়, কারণ এগুলো তো এমনি বললাম ধ্রুবকের মতো, এগুলো বাস্তব সংখ্যা, তো এগুলো তো সংখ্যা, এগুলো তো শূন্য হতে পারে, অন্য কোনো হতে পারে। বলছে বি সে শূন্য হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনটা হতে পারবে না? হ্যাঁ, এটা হতে পারবে না। কেন হতে পারবে না বলো? কেউ একজন বলো যে এটা কেন শূন্য হতে পারবে না? শূন্য হলে যদি আমি ধরে নিচ্ছি যে এর মানটা শূন্য, তাহলে শূন্যর সঙ্গে আমি যাকেই গুণ করি না কেন, সে এক্স স্কোয়ার হোক যাই হোক, সে তো শূন্যই হয়ে যাবে। শূন্যর সাথে কাউকে যদি গুণ করি সে শূন্য হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তো আমার থাকতেই হবে দ্বিঘাতে আমার এই এক্স স্কোয়ারটা থাকতেই হবে। আর এক্স স্কোয়ারটা থাকতে হলে এটাকে শূন্য হলে চলবে না, কারণ এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্যর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হয়ে এই গোটাটাই কি হবে, চলে যাবে এখান থেকে। তাহলে পড়ে থাকবে কি বি এক্স প্লাস সি। তাহলে ওটা কি হবে না? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ দ্বিঘাতের ম্যাক্সিমাম পাওয়ার আমার 2 থাকতেই হবে, এক্স স্কোয়ারটা থাকতেই হবে। এখন আমরা আবার এই অঙ্কে ফিরে আসছি। আমাদের বলেছে এই যে সমীকরণটা এখানে দেওয়া আছে, এটা কেন দ্বিঘাত সমীকরণ হবে না? এটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে না যখন এই এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটা আছে সেটার মান শূন্য হয়ে যাবে। যেমন এইখানে এটা দ্বিঘাত হবে না কখন? যখন এটা শূন্য হয়ে যাবে, কারণ এটা শূন্য হলে এটাও শূন্য হয়ে যাবে এই টোটালটা, তাহলে এখানে আর এক্স স্কোয়ারটা থাকবেই না। তাহলে এটাও দ্বিঘাত হবে না যখন এই এক্স স্কোয়ারের যে সহগ এর সামনে যে আছে সেই জিনিসটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে বলছে এই সমীকরণটি, তাহলে এই যে এটা a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি কি হবে না? দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এর সহগটা মানে a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়ে যায়। এইটা কোথায় গেল পেনটা? ঠিক আছে, দেখো তাহলে এইটা a মাইনাস 2 ইকুয়ালস টু 0 মানে এইটা কি হয়ে যায়, আমার শূন্য হয়ে যায়। তাহলে এটা ধরে নিয়েছি a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়, বা যদি a ইকুয়ালস টু এই মাইনাস 2টা পাশে গেলে কী হবে, প্লাস হবে, আর 0 প্লাস 2 মানে 2, তাহলে এটা পাশে গেলে হয়ে গেল 2, বা ইকুয়ালস টু 0 হয়, বা এখানে একটা যদি দিয়ে দাও, বা যদি a ইকুয়ালস টু 2 হয়, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a ইকুয়ালস টু 2 হয়। করে নাও তাহলে অঙ্কটা তোমরা। আচ্ছা, দ্বিতীয়টা তাহলে দেখো, 4 দাগের 2, 4 দাগের 2, 3 আর 4 তিনটের কিন্তু অঙ্ক একই রকম। প্রতিটাই বলেছে এখানে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করো এবং করে এক্সের সহগ কত হবে সেটা নির্ণয় করো। প্রথমটা এক্সের বলেছে, দ্বিতীয়টাতে কিছুই বলেনি বার করতে কারো সহগ, আর 4 অঙ্কটাতে তিনটেরই বলেছে এক্স স্কোয়ার, এক্স আর এক্স 0 এই তিনটের সহগ বলেছে। তাহলে আমাদের দেখো তিনটে অঙ্ক একই রকম, 4 দাগে 2, 3, 4। যে সংখ্যামালাটা দেওয়া আছে সেটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে লিখবো, আর এইগুলোর যার যার সহগ বার করতে বলেছে সেই সহগগুলো লিখে দেবো। তো আমাদের মেন গোল এখানে এই আকারে লেখা। তাহলে প্রথমটা দেখো, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x
1/3x। তাহলে কোনাকুনি গুণ করব, বা এর সাথে এটা গুণ, দেখো 3x এর সঙ্গে x গুণ হলে কী হবে, 3x² সমান এখানে 1 আছে, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে সেমটাই এখানে বসে যাবে 4 - x, বা সবগুলো বাঁদিকে আনছি 3x² মাইনাস এক্সটা হয়ে যাবে +x। আচ্ছা আমি আস্তে আস্তে করছি, এগুলো বাঁদিকে এলে 4টা প্লাস আছে সামনে, -4, এটা +x, ডান দিকে আর কিছু নেই 0, বা 3x² +x - 4 = 0। তো সাজিয়ে নিলাম এখানে। তাহলে কি বার করতে বলেছে এখানে, দেখো বলেছে x এর সহগ, আচ্ছা x এর সহগ, অতএব x এর সহগ আচ্ছা একটুখানি এটা লিখে দিই। 1 নম্বর সমীকরণটি x² + bx + c = 0 আকারে আছে, এই আকারে আছে, এবং x এর সহগ কত, দেখো x এর সহগ এই x, তো এর সামনে কিছু নেই, তাহলে এটা 1, যেহেতু প্লাস আছে তাই শুধু 1 লিখলাম, মাইনাস থাকলে মাইনাসটা দিতে হবে, তাহলে x এর সহগ হলো 1। পরেরটা দেখো, ডান দিকে আমি লিখছি এখানে, 3 নম্বরটা দেখো কি দেওয়া আছে, 3x² + 7x, 3x² + 7x + 23 সমান, ওদিকে আমার x + 4 × x + 3, x + 4 × x + 3 + 2। ঠিক আছে, এটাকে এবার করতে হবে। তাহলে এখানে দেখো বাঁদিকে যেটা আছে সেটাই লিখে দেবো, 3x² + 7x + 23, আর এইখানে কিন্তু আমাদের গুণটা করতে হবে। এবার এই গুণ যাদের আটকাবে আমি বলে দিচ্ছি, তবু দেখো এই যে এক্সটা আছে এর সঙ্গে এই দুটোকে গুণ করব, আর এই যে তারপরে এই 4 যেটা আছে এর সঙ্গেও এই দুটোকে গুণ করব। ঠিক আছে, এইভাবেও করা যায় যে x এর সঙ্গে আগে এটা করব, 4-এর সঙ্গে এটা করব, তারপর 4-এর সঙ্গে এই x এর সঙ্গে এটা করব, আর 4-এর সঙ্গে এটা করব, এইভাবে অনেকে করতে পারে। মোট কথা হলো এর একটার সঙ্গে এই দুটোর, আর এই একটার সঙ্গে এই দুটোর গুণ আমাদের করতে হবে। তাহলে x এর সঙ্গে x এর গুণ করছি, দেখো x², তারপরে এই x এর সঙ্গে 3-এর গুণ করছি, 3x + 3x, তারপরে এই 4-এর সাথে x গুণ করছি +4x, আর এই 4-এর সঙ্গে 3 গুণ করছি, 3 × 4 = 12, আর আমার এখানে 2, বা 3x² + 7x + 23 সমান এই x², এই দুটোকে যোগ করা যাবে কারণ এদের কি চল একই, এরও x 3 আর 4 7x, আর এখানে 12 আর 2 14। ব্যাস, এবার আমি সবগুলোকে বাঁদিকে নিয়ে চলে আসছি, 3x² + 7x + 23 -x² - 7x -14 এখানে সমান 0। এবার দেখো সবগুলো ক্যালকুলেট করে নাও, 3x² এর সঙ্গে x এর স্কোয়ার হবে, কত হবে তাহলে, 3x² থেকে x² বাদ, মানে 3 থেকে 1 বাদ 2x², 7x আর 7x দেখো প্লাস মাইনাসে আছে, কেটে গেল, আর এখানে 23 থেকে 14 আমার বিয়োগ করতে হবে, কত হচ্ছে এখানে 9, 2x² + 9, এটাই আমাদের কিন্তু সমীকরণ এখানে এসে গেল। তাহলে লিখে দেবো যে এটাকে 2 নম্বর লেখা যায়, যে 2 নং সমীকরণটি x² + bx + c = 0 আকারে আছে। ঠিক আছে, এখানে কিন্তু কিছু বার করতে বলেনি, খালি বলেছে এখানে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো, ব্যাস। তাহলে এই অঙ্কটা তোমরা করে নাও তাড়াতাড়ি। 4-এর দাগের 4-এরটা দেখো কি দেওয়া আছে এখানে, একই রকমভাবে হবে। 4-এর দাগের 4-এরটা বলছে x + 2 এর কিউব = x × x² - 1,
এক্স প্লাস 2 এর কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এখানে কিন্তু কিউব আছে, মানে কিউবের ফর্মুলা আমার লাগবে। আমি তোমাদের একবার মনে করে দিচ্ছি, ছোটোবেলায় যে কিউবের ফর্মুলা তোমরা করেছিলে, এ প্লাস বি হোল কিউব, ফর্মুলাটা কী ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা ছিল। তো ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। বা এখানে এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে 2, তাহলে কী হবে? এক্সের কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 আর ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 2। ডান দিকে দেখো এই এক্সটার সঙ্গে এক্স স্কোয়ার আর এই এক্সটার সঙ্গে 1 গুণ হবে। তাহলে কি হচ্ছে? এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স মানে হলো এক্স কিউব, আর এই 1 ইন্টু এক্স মানে হলো এক্স। এটা আমাদের আসছে। বা এক্স কিউব 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে 3টে 2 এর গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা হয়ে গেলো 8। আর কি দেখো 3 দুগুণে 6, 6 এর সঙ্গে এক্স গুণ হবে 6x, আর এখানে আছে এক্স প্লাস 2। এগুলোকে বাঁদিকে নিয়ে চলে আসছি। বাঁদিকে এলে এটা হবে মাইনাস এক্স কিউব আর এটা হবে প্লাস এক্স ইকুয়ালস টু 0। একটা জিনিস দেখো, এখানে এক্স কিউব আছে আর এখানে মাইনাস এক্স কিউব, এই দুটো কেটে যাবে। বা 8, আচ্ছা 8 প্লাস 6x এর সঙ্গে x গুণ হচ্ছে, তাহলে 6x স্কোয়ার আর এই 6x এর সঙ্গে 2, 6 দুগুণে কত হচ্ছে? 12, 12 আর x 12x, এখানে একটা আছে x সমান 0। বা এটা সামনে লিখছি 6x স্কোয়ার, তারপরে এই 12x আর x যোগ হবে, 12 এর আগে কত হয়? 13 প্লাস 13x আর এই 8 ইকুয়ালস টু 0। তাহলে এই আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে সাজানো হয়ে গেল। তাহলে এইটা 3 নম্বর সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে আছে। এখানে দেখো কি কি জানতে চেয়েছে। এখানে বলছে এক্স স্কোয়ারের এক্সের আর এক্স 0, এক্সের পারে 0 এর সহগ কত? এখানে এক্স স্কোয়ারের সহগ কত? দেখো এক্স স্কোয়ারের সামনে যে আছে 6, এক্স স্কোয়ারের সহগ 6, এক্স শুধু এক্সের সহগ কত আছে দেখো 13, আর এক্সের পাওয়ারে 0 এর সহগ আমি বলেছিলাম দেখো এক্সের পাওয়ারে 0 মানে হলো ধ্রুবক, যে ধ্রুবকটা থাকবে সেটাই হলো এক্সের পাওয়ারে 0 সহগ, এটা হয়ে গেল 8। ব্যাস, আমাদের এখানে অঙ্ক 4 দাগের 4 পর্যন্ত অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এটা তাহলে তোমরা তাড়াতাড়ি লিখে নাও। তাহলে দেখো আজকে এই পর্যন্তই অঙ্ক এখানে থাক। এর পরবর্তী ভিডিওতে আমরা 5 এবং 6 দাগের এবং আরও যে পরবর্তী অঙ্কগুলো আছে সেগুলো দেখব।